আপনারা সবাই কম বেশি গতকালকের গুলিস্তানের ভাইরাল রিলসটি দেখেছেন। কিন্তু এটা সম্পর্কে অনেকেরই অনেক কিছু অজানা। সে সকল কিছু আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। Hey guys, this is your friend Didaul Islam Naim and welcome to all of you once again in your YouTube channel Time to Go. ঘটনাটি ঘটেছিল ঈদের দুদিন আগে। ঘটনাটা এমন ছিল যে আমি ওই দিন গুলিস্তানে গিয়েছিলাম নতুন টাকা আনতে এবং এই বিষয়ে একটি ভিডিও মেক করতে। ভিডিওটি আপনি দেখে না থাকলে আমি উপরে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। সব কিছু ঠিকই ছিল, কিন্তু ঘটনাটি ঘটে যখন আমি বাসার দিকে ব্যাক করি। গুলিস্তানে স্পোর্টস মার্কেটের অপোজিট পাশে এই ঘটনাটি ঘটে। আমি জ্যাম ঠেলে সামনে এগোতেছিলাম। আমার সামনে একটি ব্ল্যাক নোয়া গাড়ি ছিল। যখন গাড়িটা জ্যামে ব্রেক করে তখন পিছে থেকে আসা ছেলেটি সামনের গাড়ির একটি সাইড কি টান দিয়ে খুলে নিয়ে চলে যায়। এবং আমি এটার একটি রিলস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাশাপাশি বেশ কিছু নিউজ চ্যানেল এবং বড় বড় কিছু ফেসবুক পেজ এটিকে শেয়ার করে এবং অনেকে এটিকে মিমস ক্লিপ হিসেবেও ইউজ করা শুরু করে। তো এই বিষয়ে অনেকেরই অনেক প্রশ্ন এবং ভুল ধারণা তৈরি হয়েছে, যা এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। প্রথম প্রশ্ন ছিল ভিডিওটি কার করা। বিশেষ করে আমার ফ্রেন্ডদের প্রশ্ন ছিল এটি। তো পরিষ্কার করে দিই যে ভিডিওটি আমার ছিল এবং প্রথমে টাইম টু গো এর অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। যেহেতু রিমিক্স পারমিশন দেওয়া ছিল তাই সবাই এটিকে ইউজ করেছে। সেকেন্ড, অনেকে না জেনে বলতেছে যে এটি একটি স্ক্রিপ্টেড ভিডিও। ভাই, এটা একটি গুলিস্তানের ব্যস্ত জায়গার ভিডিও এবং এটি আমার হেলমেটে মাউন্ট করা DJI Action 4 দিয়ে রেকর্ড করা, যা প্রায় আমার প্রতিটা রাইডেই অন করা থাকে। সো এটা হাতে ফোন নিয়ে রেকর্ড করা কোনো ভিডিও নয়, এইটা অটো হওয়া একটি ভিডিও। এবং সবথেকে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন হলো যে ভাই, আপনি আটকালেন না কেন? অনেকে তো এটাও বলতেছে যে আপনি লাথি দিলেন না কেন, গাড়ি উঠাইয়া দিতেন, আরও কত কি। ফার্স্ট, জিনিসটা এত দ্রুত এবং আনএক্সপেক্টলি ঘটে যে কিছু বুঝে ওঠার আগেই সব ঘটে যায়। আর জ্যামের জন্য বাইকও অনেক স্লো রাইড করা লাগতেছিল। সো যারা বাইক সম্পর্কে টুকটাক ধারণা রাখেন তারা জানেন যে ওই সময় হ্যান্ডেলে 2 হাত থাকাটা কতটা জরুরি। আর যারা বলতেছেন গাড়ি উঠাইয়া দিলাম না কেন, ভাই ধরেন আমি তাও করলাম, কিন্তু ওকে আটকানো সম্ভব হলো না এবং আমার বাইক গিয়ে কালো গাড়িটিতে লাগলো। এটার পর আমাদের দেশে ভালো করতে চাওয়ার সুফল কি হতে পারে তা আপনারাই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তা যাই হোক, সকলে একটু সাবধান থাকবেন, কজ সেম জায়গায় এক ভদ্রলোকের সাথে আজকেও এই একই ঘটনাটি ঘটে। সো বি কেয়ারফুল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।